সবাইকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে গতি অধ্যায়ের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা হবে। স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে আমরা আজকে দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করব। এখন দেখো, দ্রুতি এবং বেগ এটা আমি গত অধ্যায় থেকে একটু করে গত যে লেকচার ছিল এখান থেকে একটু করে তোমাদেরকে পূর্ব আলোচনা করে তারপরে সংযোগ করিয়ে দিচ্ছি। দেখো, আমরা স্কেলার এবং ভেক্টর রাশি করছিলাম। এখন স্কেলার বলতে হচ্ছে অদিক রাশি। তখন পড়ছিলাম দূরত্ব এবং সরণ। দূরত্বকে পড়ছিলাম অদিক। সরণ এবং দূরত্বের মধ্যে কোনো পার্থক্য নেই। দূরত্ব বলতে অদিক আর দিক বলতে নির্দিষ্ট দিক। খেয়াল করো, এখানে আমরা যখন দ্রুতি পড়ব সেটা হবে অদিক রাশি, যখন বেগ পড়বো তখন দিক রাশি। অর্থাৎ দ্রুতির সাথে সম্পর্ক দিক নেই, আর বেগের সাথে সম্পর্ক দিক আছে। ঠিক মানে একটা অংশ আমি রেখে দিয়েছিলাম, একসাথে না পড়িয়ে ছোটো করে ভাগ করে আমরা পড়তেছি। আজকে আলোচনা হবে দ্রুতি এবং বেগ নিয়ে। এখন দেখো, দ্রুতি কী জিনিস, ঠিক আছে? আমরা প্রথমত সংজ্ঞায়িত করবো, সংজ্ঞার পরে আমরা সেটা কীভাবে আমরা ফিল করতে পারি সেরকম একটা এক্সাম্পল দিব। এবং মনোযোগ দিয়ে দেখবো আশা করি। দেখো, দ্রুতি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। অবস্থানের পরিবর্তনের হার। দেখো তো এখানে একটা হার আসছে কিনা, বুঝছো কিনা? এখানেও কিন্তু আমরা হার দেখতে পাচ্ছি। আমি কিছুক্ষণ পর যাচ্ছি। কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি বলে। ধরো এখানে যে আমি একটুকু এ থেকে বি পয়েন্ট একটা নির্দিষ্ট দূরত্ব ধরলাম। আমি দিক কিন্তু বলিনি, ধরো দূরত্ব ধরলাম, দূরত্ব, ঠিক আছে? এটা সময়ের সাথে পাস করতে হবে। এই দূরত্বকে আমি ডিস্টেন্স ডি বলবো, এখানে টাইম টি বলবো। এখন যদি নির্দিষ্ট একটা অবস্থানকে আমরা সময় দিয়ে ভাগ করি, নির্দিষ্ট একটা অবস্থান মানে আমরা বলেছিলাম দূরত্ব, দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি তখন কী পাবো? দ্রুতি পাবো। দ্রুতি মানে স্পিড। কীভাবে? ধরো আমি এই দূরত্বের কথা বললাম, এই দূরত্বের কথা বললাম, খেয়াল করো, দেখা যায়? বুঝাচ্ছে? আবার আছে। ধরো আমি এই দূরত্ব আঁকলাম, ঠিক আছে? আমি এটা ধরলাম কত? ধর এটা আমি 10 মিটার ধরলাম। ধরলাম এটা 10 মিটার। যদি সেটা আমি 10 মিটার যেতে যদি এরকম হয় যে এই যে আমি 10 মিটার যেতে আমি 3 সেকেন্ড সময় খরচ করলাম। কত? 3 সেকেন্ড। খেয়াল করো, সময়ের সাথে দূরত্ব, তখন কি আমার স্পিড বের হবে না? হবে না। অথবা আবার আমি ধরবো 10 মিটার, ধরো এটার জন্য আমি জাস্ট 1 সেকেন্ড আমি পার হয়ে গেলাম। খেয়াল করো, কত? 1 সেকেন্ড। এখন তুমি বলতে পারো যে কি, তোমরা বলতে পারো আগেরটা থেকে স্পিড বেশি নিছে নাকি পরেরটাতে স্পিড বেশি নিছে? নিশ্চয়ই পরেরটা, কারণ এটা 1 সেকেন্ড 10 মিটার যায়, এটা 3 সেকেন্ডও কমে যায় 10 মিটার। নিশ্চয়ই জন্য সময় বেশি লাগে, এটার জন্য সময় কম লাগে। এবার বুঝতে পারছো নাকি পারোনি? এখন দেখো তাহলে দ্রুতি মানে হচ্ছে স্পিড, এটার নাম কি? স্পিড। এখন সময়ের সাথে মানে হচ্ছে কি? তার হার। হার মানে হচ্ছে কি? সময় দিয়ে ভাগ করা। দূরত্বকে যখন আমরা সময় দিয়ে ভাগ করবো, দূরত্বকে যখন সময় দিয়ে ভাগ করবো তখন আমরা কি পাবো? দ্রুতি বা স্পিড পাবো। যেহেতু আমরা সরলে এস ধরছিলাম, এখানে আমরা ধরবো কি দিয়ে? অর্থাৎ বি সমান ডি বাই টি। এটা কার সূত্র? এটা দ্রুতির সূত্র। দূরত্বকে যখন আমরা সময় দিয়ে ভাগ করবো তখন আমরা কি পাবো? বি পাবো। বি মানে হচ্ছে এখানে কি? দ্রুতি। এখন আবার বেগে আসা যাক। এখানে বলছি প্রথমত হচ্ছে নির্দিষ্ট দিকে। কি বলছি? নির্দিষ্ট দিকে। নির্দিষ্ট দিক বলতেই সরণ। নির্দিষ্ট দিকে দূরত্ব মানে কি? সরণ। দূরত্ব সরণের মধ্যে পার্থক্য হচ্ছে কি? আমরা দূরত্বের মধ্যে নির্দিষ্ট দিকের কথা বলি না, সরণের মধ্যে নির্দিষ্ট দিকের কথা বলি। এখন দেখো, নির্দিষ্ট দিকে দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ দিই তাহলে আমি এই নির্দিষ্ট দিকে দূরত্বকে সরণ বলতে পারি নাকি পারি না? সরণ বাই সময়। তাহলে আমি এই সংখ্যা সরণের হারকে বেগ বলে বলতে পারি সংক্ষেপে। কারো যদি এই সংখ্যা কঠিন লাগে বা লিখতে ইচ্ছে না করেন, সে সরণের হারকে বেগ বলে লিখতে পারবে। এখন দেখো তাহলে এখানে উপরে সরণ, নিচে সময়, তার মানে নির্দিষ্ট দূরত্ব হচ্ছে কি? অবস্থান হচ্ছে কি? দূরত্ব, আর হার মানে হচ্ছে কি? সময় দিয়ে ভাগ। ক্লিয়ার কিনা? এখন দেখো এখানেও সেম। এক্ষেত্রে আমরা কিছু করবো, দেখো এই যে বেগ, অর্থাৎ বেগ বি সমান এস বাই টি। সরণ কি? এস। তাহলে আমি এটাকে ভেক্টর দেখানোর জন্য বি কি দেব? বার দিব, অথবা কি দিব? বি তীর দিব। এখন দেখো
এক্ষেত্রে আমি তীর দিব না, দুইটা যেহেতু বি, এক্ষেত্রে তীর দিব না। কেন? স্কেলার রাশি, এক্ষেত্রে তীর দিব বা বার দিব, কেন? এটা ভেক্টর রাশি। বুঝে গেল? এবার একটু দেখা যাক, এখানে এস হচ্ছে সব হচ্ছে কি ভেক্টর, এটা যেহেতু ভেক্টর সেজন্য কি বিটাও কি হবে ভেক্টর হবে। এখন আমরা নিশ্চয়ই এখানে এই চিত্র দিয়ে বুঝলাম। এখন এর একক কী হবে সেটা একটু দেখাচ্ছি। এককটা একটু দেখে নাও যে দুটোর ক্ষেত্রে একক একই হবে। এক্ষেত্রে একক আমরা এখান থেকে বের করতে পারি, মিটার পার সেকেন্ড হবে। কীভাবে? ধরো দূরত্বের একক মিটার, সময়ের একক কি সেকেন্ড। আমরা যদি সেকেন্ডকে উপরে নিয়ে যাই ইনভার্স বলতে পারি। ঠিক আছে, এটা আমরা ওই যে একক মাত্রা পড়ার সময় বুঝেছিলাম। আর এক্ষেত্রেও একক কী হবে? এখানেও একক হবে মিটার পার সেকেন্ড অথবা এম এস ইনভার্স 1। কেননা সময়ের একক মিটার, সময়ের সেকেন্ড, উপরে গেলে কী হবে মিটার পার সেকেন্ড। এটা আমরা লিখতে পারি। সেটা মনে করি একটা বেসিক প্রশ্ন এভাবে যদি হয় যেটি যে কোনো বস্তুর বেগ বা দ্রুতি যা হোক 20 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? এগুলো ছোটো ছোটো প্রশ্নগুলো তোমাদের অনুধাবনের জন্য হয়। আমি প্রশ্ন করার জন্য বলতেছি না, এটা হচ্ছে বেসিকটা বোঝার জন্য বলছি। আসলে প্রকৃতপক্ষে এই জিনিসটা এটা বলতে আমরা কি বুঝি 20 মিটার পার সেকেন্ড, এই যে এটা বলতে আমরা আসলে কি বুঝি আমি একটু দেখাচ্ছি। ধরো এখানে বলা হচ্ছে ব্যাগের কথা। কিসের কথা? ব্যাগ। আমরা জানি মনে করো বি সমান, এই যে এভাবে জানো, আমরা জানি বি সমান এস ডিভাইড বাই টি। এবার দেখো তাহলে বি সমান এস ডিভাইড বাই টি। বি এটা আমরা তীর দিলাম ব্যাগ। ধরো এটা মানে বলা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আমি যদি এটার মতো করে সাজাই, উপরে 20 মিটার দিব, পার সেকেন্ড মানে 1 সেকেন্ড নিচে 1 সেকেন্ড নিয়ে আসবো, পার মানে প্রতি। তাহলে বলবো ওই বস্তুটি বা ওই গাড়িটির অথবা ওই বলটি যে কোনোটা যেটা চলমান বস্তু হয় সেটা 1 সেকেন্ডে 20 মিটার যাবে। যদি বলা হয় 10 মিটার পার সেকেন্ড, তখন আমরা কি বলবো? ওই বস্তুর গতি বা ওই বস্তুর বেগ 1 সেকেন্ডে 10 মিটার যায়। আমরা এই যে ব্যাগের দুই রকম প্রকারভেদ, সুষমবেগ এবং অসমবেগ নিয়ে আলোচনা করব। কেননা আমরা ত্বরণ করতে গেলে অসমবেগের ধারণাটা খুব ভালো থাকা চাই। এখন আমরা সুষম এবং অসমবেগ লেখচিত্রের মাধ্যমে অথবা কীভাবে ঘটে সেটা আমরা একটু অনুভব করার চেষ্টা করব। এখন দেখো তাহলে যে সুষমবেগ এবং অসমবেগ দুই প্রকার আমরা বেগ দেখতে পাই। সুষমবেগ বলি যখন এই যে কোনো বস্তুর বেগ হয় বলতে যখন তার সরণ সময়ের সাথে পরিবর্তিত হয় তখন তার সরণের হার বা সরণ এর মান এবং দিক সবসময় একই থাকে, সুষম থাকে। যখন বেগের মান ও দিক সবসময় সুষম হয় বা একই থাকে তখন তাকে বলা হয় সুষম বেগ। আর যদি অসমবেগ হবে কি? যখন কোনো বস্তুর মান পরিবর্তন হয় তার বেগের সময়, অথবা তার দিক পরিবর্তন হয়, অথবা মান ও দিক উভয়টা পরিবর্তন হয়, তখন সেটাকে বলা হবে অসমবেগ। এখন আমি লেখচিত্রের সাহায্যে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। এবং এখন এই যে একটা গাড়ি, এই গাড়িটা নির্দিষ্ট দিক এদিক দিয়ে চলমান। এখন আমি আমার সূত্রের মতো আমার ব্যাগ কী ছিল? বি সমান এস বাই টি। মনাস্ত এস মানে সরণ, টি মানে কি সময়। এবার বোঝার সুবিধার্থে আমি উপরে সরণ রাখছি, নিচে কি রাখছি? সময় রাখছি। মানে সময় বনাম সরণ কীভাবে পরিবর্তন হয় সেটা। ধরো এটা যেহেতু আমি সুষমবেগ বুঝতে চাচ্ছি, তাহলে কি দেখো প্রথম সেকেন্ডে তার আমরা স্পিড বেড়ে দেখবো 5 মিটার অতিক্রম করলো, দ্বিতীয় সেকেন্ডে 10 মিটার, তৃতীয় সেকেন্ডে 15 মিটার, চতুর্থ সেকেন্ডে 20 মিটার, আর পঞ্চম সেকেন্ডে কত? 25 মিটার। তাহলে এবার আমি তার ব্যাগটা কীভাবে হয় সেটা বের করতে যাচ্ছি। সরণ এবং সময়ের যে মানে অর্থাৎ লেখচিত্র পাবো সেটা পাবো কি? ব্যাগের লেখচিত্র। সময় এবং সরণকে যখন এক করবো তখন প্রোডাক্ট পাবো কি? ব্যাগ। এখন সময়ের সাথে সরণ দ্বারা আমি 2 সেকেন্ড থেকে 1 সেকেন্ড বিয়োগ করবো। কেন বিয়োগ করবো? বড় থেকে ছোটো পরিবর্তনটা দেখবো। সময়ের পরিবর্তন 1 সেকেন্ড,
আর 10 থেকে 5 সময়, এখানে সরণের পরিবর্তন কত, ধরো 5 মিটার নিলাম। আবার এখানেও 3 থেকে 2 পার্থক্য কত, 1 সেকেন্ড। 15 থেকে 10 কত, 5 মিটার। পার্থক্যটা আমি মাঝখানে রাখছি। এখানেও 4 থেকে 3 সেকেন্ড কত, 1 সেকেন্ড। 20 থেকে 15 কত, 5 মিটার। 1 সেকেন্ড কত, 5 মিটার। আমি পার্থক্যটা বের করছি। এবার এই পার্থক্যগুলোকে আমি দেখো কী করতে পারি। এই পার্থক্যগুলো এই যে আমি এভাবে দেখালাম সবগুলো 5, 1 সেকেন্ডে 5 মিটার। আমি লিখতে পারি 5 মিটার পার সেকেন্ড। লিখতে পারি না এটা? ধরো এখানে 1 সেকেন্ডে 5 মিটার, তাহলে কি লিখতে পারি 5 মিটার পার সেকেন্ড। এই পার্থক্যটা কত, 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড। আমরা দেখতে পাচ্ছি দিক সর্বদা একই এবং বেগের মানও একই। সব জায়গায় 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি এটা সুষম বেগ। কেননা প্রতি সেকেন্ডে সমান হারে তার কি বাড়তেছে, সরণ বাড়তেছে। প্রতি সেকেন্ডে সমান হারে সরণ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটা কি, সুষম বেগ। আমি যদি লেখচিত্র দেখাই, এখন দেখো তো লেখচিত্র। এই যে এখানে আগে ছোট করে আঁকা যাক। ধরো x অক্ষ, আর এখানে কি y অক্ষ। তাহলে সেকেন্ডগুলো এদিকে, তো আমি এদিকে কি বসাবো বলো, টাইম। এদিকে কি বলো, সরণ, নাকি না? পাঁচ সেকেন্ড নিলাম কত, 1 2 3 4 5, 1 2 3 4 5। তুমি সবগুলো সময় কি বলো, সেকেন্ড। সরণ কি বলো, মিটার। এবার নাও 5 10 15 20 25। আমি এখানে 5 বার নিব। নিলাম। এবার 1 এর জন্য 5, 1 এর জন্য 5 এখানে। 2 এর জন্য কত, 10 নাও। 3 এর জন্য 15, 4 এর জন্য 20, 5 এর জন্য কত, 25। দেখো তো এটা একটা সরল রেখা হয় নাকি হয় না? আমার হাত একার জন্য সমানভাবে হয়নি, তোমরা বুঝে নাও। এটা সবগুলো বলবে একই রেখার উপর পড়বে নাকি পড়বে না? এভাবে নাও। অর্থাৎ সরল রেখা দিয়ে আমরা বুঝতে পারবো কি, সুষম বেগ। অর্থাৎ এই বিন্দুতে যদি 5 মিটার পার সেকেন্ড হয়, এখানে যদি 5 মিটার পার সেকেন্ড হয়, অবশ্যই এখানেও কি 5 মিটার পার সেকেন্ড। তুমি যদি আরো লম্বা করো, অবশ্যই এখানে কি থাকবে, 5 মিটার পার সেকেন্ড বেগ থাকবে। কেননা সরল রেখা মানে সুষম বেগ রেখা বোঝায়। এবার অসম বেগের ক্ষেত্রে আমরা লেখচিত্রটা আলোচনা করতে যাচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা। এখন একটি গাড়ি, তার দিক একই আছে ধরে নাও, কিন্তু তার মানগুলো পরিবর্তন হচ্ছে। তো মানগুলো পরিবর্তন হচ্ছে সেটা আমরা লেখচিত্রে বসিয়ে দেখব। এর আগে তার কীরকম বেগ হয়, সমান হারে বেগ হয় না। কেন, সময়ের সাথে তার সরণটা সমান হয় না। কীরকম, ধরো এখানে এই যে সময়ের পার্থক্য 1 সেকেন্ড। ধরো সময়ের পার্থক্য কত, 1 সেকেন্ড। ধরো এটা হচ্ছে না। আর এখানে সরণ কত, 5 মিটার। সময়ের পার্থক্য কত, 1 সেকেন্ড। সরণ কত, এখানে 10 25 15 মিটার। এখানে 1 সেকেন্ড কত, এখানেও 15 45 করে দিলাম। ধরো 20 মিটার। 1 সেকেন্ড 25 মিটার করে দিলাম। তাহলে দেখো তো এখানে 1 সেকেন্ডে 5 মিটার, আমি লিখবো 5 মিটার পার সেকেন্ড। আর এই ক্ষেত্রে কত, 15 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে কত,
20 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সময়ের সাথে তার যে সরণ হলো, সরণটা সমান নয়, যার ফলে তার বেগ পরিবর্তন হয়ে যাচ্ছে, অসম বেগ। আগের বার কি ছিল? সুষম বেগ মানে 5 মিটার পার সেকেন্ড, সবগুলো 5 মিটার পার সেকেন্ড ছিল। এখন দেখো বেগ কীভাবে পরিবর্তন হলো, 5 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড। তো আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে তার বেগ পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আমরা লেখচিত্রে বসাবো। এখানে এদিকে আমরা এক অক্ষ বরাবর স্বাধীন চলক আমরা সময়কে বসালাম, আর অক্ষ বরাবর অধীন চলক আমরা সরণকে বসালাম। এবার 1, 2, 3, 4, 5 সেকেন্ড পর্যন্ত বসালাম, এখানেও 5 সেকেন্ড পর্যন্ত। আর প্রতি সেকেন্ডে আমরা এখানে দেখতেছি, এখানে দেখো একের জন্য 5 মিটার দেওয়া আছে। একের জন্য কত? 5। ধরে নাম 10 এর অর্ধেক 5, এই যে এক বরাবর 10 এর অর্ধেক, এখানে 5। 2 এর জন্য কত? 10। 10 মানে এই একটুকু না, হবে না, আমি বুঝে নিচ্ছি। এই যে বিন্দু 3 এর জন্য কত? 25, মানে 30 এবং 20 এর মাঝামাঝি। এখান থেকে আসবে, এখান থেকে যাবে, নিলাম 4 কত? 45, এখান থেকে 4, আর মনে করো 40 এর বেশি, 45 এখান থেকে হবে মাঝামাঝি। এখানে নিলাম 5 এর জন্য কত? 70, একদম পিক, একদম হাইয়েস্ট। এখানে এই যে দেখো তো আগের বার যেটা সরলরেখা ছিল, এখানে কি সরলরেখা হবে? না, হবে না। দেখো এই যে যদি বলি মূল বিন্দু থেকে আমরা যদি যোগ করি, আমরা দেখতে পাচ্ছি এটা বেগ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কি সমানভাবে বৃদ্ধি পাচ্ছে না। আমরা কি বক্ররেখা দেখতে পাচ্ছি? সমান হারে হয়নি। এখন দেখা যাচ্ছে এখানে বেগের পরিবর্তন খুব সামান্য, মানে কি জন্য? সরণ কম বলেন। এখানে বেগের পরিবর্তন কি, মানে সরণের পরিবর্তন, সরণের পরিবর্তন কি একটু বেশি, আরো বেশি, আরো বেশি। আগেরবার কি ছিল? সরলরেখা ছিল, এখন কি হয়েছে? বক্ররেখা। বক্ররেখা মানে অসম বেগ। তাহলে আমরা সুষম বেগ এবং অসম বেগ লেখচিত্রের মাধ্যমে আজকে